তো এই ভিডিওতে আমরা দেখব ইতারা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের একটা বেসিক ওভারভিউ, কিভাবে আমরা এটি দিয়ে কাজ করতে পারি এবং সবকিছু আসলে কিভাবে কাজ করে। তো বেসিক্যালি আমরা ইতারা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি নেওয়ার পর যখন আমাদের স্টুডেন্টদের সকল ডাটা এন্ট্রি করাবো, এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে লগ ইন করার পর। সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আমরা এখানে আমাদের টোটাল স্টুডেন্ট কতজন আছে সেটা দেখতে পাচ্ছি, টোটাল স্টাফ এবং ডেইলি ইনকাম, তারপর হচ্ছে আপনার পিরিয়ড সামারিগুলো দেখতে পারবো এখানে, ডিপার্টমেন্ট এবং ক্লাসের ডিটেলসগুলো দেখতে পারবো এখানে। এরপর এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে বিশেষায়িতভাবে আর কি ডিপার্টমেন্টের যে সমস্ত আম, তথ্য আছে এগুলো আমরা এখানে দেখতে পারবো। এরপর এখানে আমাদের ফাইন্যান্স সেকশন। তো ফাইন্যান্স সেকশনে আসলে মূলত টাকা পয়সা রিলেটেড যাবতীয় জিনিসপত্রগুলো এখানে সাজানো আছে। যেমন এখানে আমার সামারিটা দেওয়া আছে, কোন খাতে থেকে আমার কত টাকা ইনকাম হয়েছে বর্তমানে, আর আমার রিমেইনিং ক্যাশ অ্যামাউন্ট বা বর্তমান ব্যালেন্স। এরপর আমার আর্নিংটা এখানে দেখাবে। তো আমি এখান থেকে যে কোনো ধরনের টাকা বা বেতন নেওয়ার জন্য অ্যাড মানি করতে পারি এবং এখানে আমার যাবতীয় আর্নিং ডিটেলস দেখাবে। এরপর এখানে আমি অ্যাড মানিতে চাপ দিলে দেখতে পাবো হোস্টেল ফি, মান্থলি ফি, এক্সাম ফি, অ্যাডমিশন ফি ইত্যাদি আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। স্টুডেন্টের আইডি দিলে স্টুডেন্টের থেকে আমরা এভাবে গ্রহণ করতে পারবো। এরপর আমার আউটগোয়িংস। আউটগোয়িংসটা এখানে মাদ্রাসা যাবতীয় খরচ আদি এখানে ভাউচার আকারে শো করছে আমাদের। সকল ভাউচার লিস্ট এখানে আমাদের দেখাবে এইভাবে। তো আমরা এই ভাউচারগুলা অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে লগ ইন করলে এই ভাউচারগুলো প্রিন্ট এবং ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো ইত্যাদি। তো কোন খাতে কত ভাউচার হয়েছে, কোন মাসে কোন সালে কত খরচ হয়েছে, এখানে এই সমস্ত ডিটেলস লেখা থাকবে। এরপর আমাদের রিপোর্ট সেকশন। তো রিপোর্ট সেকশনে এখানে আমাদের প্রত্যেকটা মাস ওয়াইজ আমাদের ফোল্ডার করা আছে। আমি যদি যে কোনো একটা ফোল্ডারে প্রবেশ করি ডাবল ক্লিক করে, তখন আমরা এখানে দেখতে পারবো প্রত্যেকটা মাসের দিনের রিপোর্ট তৈরি করা আছে। তো এখানে আমাদের একটা প্রশ্ন হতে পারে যে এই রিপোর্টগুলো সবুজ, এইগুলো নীল কেন? সো এই সবুজগুলো অ্যাডমিন এই রিপোর্টগুলো দেখে সে অ্যাপ্রুভ করে দিয়েছে, অর্থাৎ এখান থেকে সে অ্যাপ্রুভ করে দিয়েছে, আর এইগুলি এখনো অ্যাপ্রুভ করা হয় নাই। তো সেই জন্য এগুলি এখন নীল। তো অ্যাপ্রুভের বিষয়টা আমাদের যখন আহ, অন্যান্য টিচাররা বা অন্যান্য অপারেটররা টাকা পয়সা লেনদেন করবে সারাদিন সারাদিন পর যে রিপোর্টটা জেনারেট হবে, সেটা যদি অ্যাডমিন দেখে সব ঠিক থাকে অ্যাপ্রুভ করে, এর মানে সে সব হিসাব বা টাকা বুঝে পেল, এরকম। তো এখান থেকে আমরা এক ক্লিকে এক মাসের যে রিপোর্টটা সেটা ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমাদের যে মাসিক রিপোর্ট সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি যদি একটু ভিউ করি, এটা আমার এক মাসের আয় ব্যয় খরচ হিসাবে যাবতীয় একটা হিসাব এখানে আমি দেখতে পাচ্ছি। তারপর আমাদের ডিউ লিস্ট, যে এই ডিউ লিস্টে আমাদের কোন স্টুডেন্টের কোন মাস কত টাকা বাকি আছে সব তথ্য আমরা এখান থেকে দেখতে পারবো। আর এখানে আমাদের ট্রানজেকশন হিস্ট্রি। ট্রানজেকশন হিস্ট্রিতে মূলত আমার কোন সময় কত টাকা লেনদেন হলো, এখানে আয় ব্যয় সকল কিছু লেখা থাকবে এবং কোন অপারেটরের মাধ্যমে হয়েছে এটাও লেখা থাকবে। আমরা এখানে একাধিক অপারেটরের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবো। আহ, এই ছিল। এখান থেকে আবার আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রির যে ফিল্টারটা ফিল্টার করতে পারবো, কোন দিন কোন অপারেটর দেখতে চাই সেরকম ফিল্টার করতে পারবো। এই ছিল আমাদের ফাইন্যান্স অপশনটা। এখানে এখন আমরা ম্যানেজ স্টাফ দেখতে পারি, স্টাফের যত ডিটেলস আছে আমাদের সকল স্টাফের ডিটেলস এখান থেকে দেখতে পারবো এবং একটা শীট ডাউনলোড করতে পারবো সকল স্টাফের নাম লিস্ট সহ। এখানে ম্যানেজ স্টুডেন্ট। ম্যানেজ স্টুডেন্টে আমরা গেলে দেখতে পারবো সেম ম্যানেজ স্টাফের মতোই ম্যানেজ স্টুডেন্টেও স্টুডেন্টের যাবতীয় ডিটেলস এবং এই এখান থেকে তাদের স্টুডেন্টশিপ যে স্টুডেন্টের আমাদের লিস্ট আছে সেটা আমি ডাউনলোড করতে পারবো। ইভেন এখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে প্রোফাইল অপশন দেওয়া আছে। যখন আমি আই বাটনে ক্লিক করব, তখন আমার এই স্টুডেন্টের প্রোফাইলটা খুলে যাবে। সেখানে আমি দেখতে পারবো এই স্টুডেন্টের মাসিক লেনদেনের যে বিষয়গুলো সেইটা। এরপর তার যে পার্সোনাল ইনফরমেশন গুলো, আমি এখান থেকে স্টুডেন্টের ব্যাপারে যে কোনো একটা নোট নিতে পারবো। এরপর আমাদের এখানে একাডেমিক যত ট্রানজেকশন হয়েছে এই স্টুডেন্টের পক্ষ থেকে সেই সমস্ত ট্রানজেকশন আমরা এখানে দেখতে পারবো। তো এখান থেকে আমরা এই স্টুডেন্ট দেখতে পারতেছি। এরপর অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা,
এখান থেকে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স নিতে পারি, আমরা ডেট সিলেক্ট করে ক্লাস সিলেক্ট করে অ্যাটেন্ডেন্স শুরু করে দিতে পারি এবং এইখানে আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবো। আমরা যদি ডেট এবং ক্লাস সিলেক্ট করি সেই দিনের অ্যাটেন্ডেন্সের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে আমার ডিপার্টমেন্ট সেকশন। সো যে কোনো একটা মাদ্রাসায় আমাদের একাধিক ডিপার্টমেন্ট থাকে অথবা স্কুলে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, বাংলা ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট বা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। মাদ্রাসায় যেমন হচ্ছে ইসলামিক স্কুল, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ ইত্যাদি। সো এইখানে গেলে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ আমার যে কার্যক্রমগুলো সেগুলো আমি এখান থেকে ম্যানেজ করতে পারছি। যেমন হচ্ছে ইসলামিক স্কুলে যদি আমি প্রবেশ করি, এখান থেকে প্রাথমিক অবস্থায় ইসলামিক স্কুলের সকল স্টুডেন্ট দেখতে পারবো, তাদের আইডি কার্ড ডাউনলোড করতে পারবো, তাদের যে তথ্য আছে এগুলা এক্সেল শিটের মাধ্যমে তথ্য আপলোড করতে পারবো এবং যে কোনো একজন সিঙ্গেল স্টুডেন্টও আমি এখানে অ্যাড করতে পারবো। এরপর এখান থেকে সার্চ করার মাধ্যমে স্টুডেন্ট খুঁজে পাবো, তারপর হচ্ছে টিচার দেখতে পারবো। আমার যদি স্পেশালি ইসলামিক স্কুলের জন্য যে সমস্ত টিচারকে অ্যাসাইন করা আছে সমস্ত টিচারের তথ্য আমি এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে এক্সাম, এই ইসলামিক স্কুলের যে সমস্ত পরীক্ষা হয়েছে এই সমস্ত পরীক্ষার যে ডিটেলস গুলা আমি এখানে দেখতে পারবো। পরীক্ষার ভিতরে যদি আমি যাই, এখানে আমার পরীক্ষার ডিটেলস গুলো চলে আসতেছে। তো ইসলামিক স্কুলের শ্রেণী ভিত্তিক বিভিন্ন ধরনের পরীক্ষা আমি দেখতে পাচ্ছি এখানে। ওই পরীক্ষার যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমরা যদি স্টুডেন্টের যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার এবং রেজাল্ট সহকারে আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখান থেকে ডাউনলোড মার্কশিট ডাউনলোড করতে পারবো, লিডার বোর্ড তৈরি করতে পারবো ইত্যাদি। মার্কস গুলা এডিট করতে পারবো। পরীক্ষার যে শিডিউলটা এখান থেকে আমি তৈরি করে ডাউনলোড করে নিতে পারবো। এরপর হচ্ছে আমাদের ক্লাস সামারি। ক্লাস সামারিটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লাস রুটিন টাইপের একটা বিষয়। তো এখান থেকে আমি ক্লাস রুটিন তৈরি করতে পারবো, কোন টিচারকে কোন সাবজেক্ট দেওয়া হলো, কতক্ষণ সময় পড়াবে সেই সমস্ত বিষয় আমি তৈরি করে এখান থেকে ডাউনলোড করতে পারবো। ঠিক সেম ভাবে প্রত্যেকটা বিভাগের জন্য, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একই ফিচার্স দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের একাডেমিক ক্যালেন্ডার। একাডেমিক ক্যালেন্ডারটি মূলত আসলে আমাদের একাডেমিক ক্যালেন্ডার পার্সোনালাইজড একাডেমিক ক্যালেন্ডার। সো এখানে সরকারি ছুটি তো আছেই এবং আমরা এখান থেকে চাইলে আমাদের নিজস্ব যে ছুটির দিনগুলো আছে এগুলো আমরা অ্যাড করে নিতে পারি। এই সমস্ত জিনিস অর্থাৎ এই একাডেমিক ক্যালেন্ডারটা আমাদের যে অভিভাবক মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেখানে প্রতিফলিত হবে। সো একজন অভিভাবক সে দেখতে পারবে আমাদের মাদ্রাসা কবে বন্ধ আছে কবে খোলা আছে এরকম আর কি। তো আমাদের প্রতিষ্ঠানের ডিটেলস গুলা সে দেখতে পারবে। এরপর হচ্ছে ম্যানেজ ব্লগ। ব্লগটা হচ্ছে আমাদের যে মাদ্রাসার পক্ষ থেকে যে কোনো ধরনের প্রকাশনী হতে পারে, কোনো ছাত্রদের লেখা, কোনো টিচারদের লেখা, এই সমস্ত প্রকাশনীগুলা আমাদের অভিভাবক যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেখানে আমরা পাবলিশ করতে পারি ব্লগ আকারে। এখান থেকে হচ্ছে নোটিফিকেশন। এখানে মূলত হচ্ছে বেসিক্যালি দুই ধরনের নোটিফিকেশন, একটা হচ্ছে নোটিফিকেশন আর একটা হচ্ছে এসএমএস। তো নোটিফিকেশনটা হচ্ছে আমাদের ইন অ্যাপ নোটিফিকেশন, যেটা হচ্ছে আমাদের অভিভাবক অ্যাপের মধ্যে আমরা ফ্রি অফ কস্ট পাঠাতে পারি যে কোনো সময় আনলিমিটেড। তো এখান থেকে আমরা নোটিফিকেশনের টাইটেল এবং নোটিফিকেশনের যে মেসেজটা দেওয়ার সেটা লিখে আমরা জাস্ট সেন্ড বাটন ক্লিক করলে আমাদের নোটিফিকেশনটা অভিভাবক অ্যাপে চলে যাবে। এরপর হচ্ছে আমাদের এসএমএস। তো এসএমএস সেকশনে আসলে মূলত আমাদের পার এসএমএস এর আজকের রেট 45 টাকা। তো এইভাবে হচ্ছে একটা এসএমএস 140 ক্যারেক্টারে কাউন্ট হবে, এভাবে লেখা দেখাচ্ছে। এখান থেকে আমি জাস্ট এসএমএস টাইপ করে আমি এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি যে কাকে কাকে এসএমএস টি পাঠাবো। সেই ধরনের এসএমএস সিলেক্ট করা অবস্থায় আমি যে সেন্ড করি তাদের কাছে আমাদের মোবাইলের অর্থাৎ সিমের যে এসএমএসটা সেটা চলে যাবে। এই ক্ষেত্রে আমাদের যে টাকা পয়সা কাটার অপশন সেই টাকাটা কাটবে আর কি। তো এই হচ্ছে আমাদের বেসিক একটা ওভারভিউ। এখানে আমাদের কিছু এক্সট্রা স্মার্ট ফিচার্স আছে, সেটা যদি বলি সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার অর্থাৎ যে কোনো আপনার প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন আমাদের সাইট দিয়ে, সফটওয়্যার দিয়ে, সেটা হচ্ছে ফ্রিতে তৈরি করতে পারবেন এবং হোস্ট করতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি সেটিংস চলে যাই, এখান থেকে আমাদের ওয়েলকাম পেজ নামে একটা অপশন আছে। ও সরি, এটা হচ্ছে হয়তো বা কাজ চলছে দেখে আপাতত বন্ধ। তো ওয়েলকাম পেজের মাধ্যমে আমরা আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করে আমাদের ওয়েবসাইটটা তৈরি করে আমরা পাবলিশ করতে পারবো।
তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সেটিংস করতে পারবো। এই সমস্ত সেটিংস গুলো আমরা দেখে নেব আর কি। তো এই হচ্ছে আমাদের মাসিক যে একটা ট্র্যাক আমাদের শেষ হলে এরকম হবে। তো এখান থেকে আমরা টিউটোরিয়ালস গুলা দেখতে পারবো। তারপর হচ্ছে আমাদের প্রোফাইল এডিট করতে পারবো। এখান থেকে আমাদের যে টাকা পয়সা লেনদেন হবে মান্থলি এই টাকা পয়সাগুলার হিসাব দেখতে পারবো। এখান থেকে আমাদের প্র্যাকটিস মোড, অর্থাৎ এই প্র্যাকটিস মোডে গিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। এই সমস্ত ইত্যাদি জিনিসগুলো আমরা করতে পারবো। তো আমি যদি লগ আউট করি, লগ আউট করলে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ বা মাদ্রাসার যে নিজস্ব ওয়েবসাইট আছে সেরকম আর কি। আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইন করে তৈরি করতে পারবেন। আর এখান থেকে আপনার মাদ্রাসার স্পেশাল যে অ্যাপটা আছে, অভিভাবক অ্যাপ, সেই অ্যাপটা যে কেউ ভিজিট করে ডাউনলোড করতে পারবে। তো এই ছিল আমাদের হচ্ছে সফটওয়্যারের ওভারভিউ। এইটা হচ্ছে আপনি নিজের মতো করে এখন এক্সপ্লোর করতে পারেন আমাদের ডেমো থেকে। ধন্যবাদ।